ফের অস্থির কাশ্মীর। ৩৭০ ধারা বিলোপ নিয়ে আবার বিক্ষোভ, গণ্ডগোল গোটা কাশ্মীর জুড়ে। কেন আবার অস্থির হলো কাশ্মীর? এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে, আর আমরা কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। ৩৭০ ধারা বিলোপ কেন্দ্রের একটা কঠিন সিদ্ধান্ত ছিল। অমিত শাহ বলেছিলেন যে এটা করা খুব জরুরি ছিল এবং তারপর সেটা করাও হয়, কিন্তু আবার দেখা যাচ্ছে সেখানে গণ্ডগোল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, লাগাতার সেখানে ঝামেলা হচ্ছে। কারণটা কি? এবং এই ৩৭০ ধারা বিলোপের ফলে কাশ্মীরবাসীর কি প্রবলেম হচ্ছে? দেখো, ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরবাসীর কোনো প্রবলেমই হয়নি। ইনফ্যাক্ট কাশ্মীর ইজ প্রোগ্রেসিং। যেভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছিল, রেল স্টেশন পৌঁছে যাচ্ছে শ্রীনগরে, যেখানে আমরা চিন্তা করতে পারতাম না কি শ্রীনগরে ট্রেন পৌঁছচ্ছে, তা গুলমার্গে ট্রেন পৌঁছে যাবে। তা এই ধরনের সাধারণ যে জনসাধারণ এর মনের মধ্যে কিন্তু এই ৩৭০ ধারা নিয়ে তারা প্রায় ভুলে যাচ্ছিল। তারা চাইছিল কি স্টেটহুডকে আবার ফিরিয়ে দাও। এখনও তো এটা ইউনিয়ন টেরিটরি, আমরা আবার স্টেটহুড চাই, বা স্টেটহুড হলে দে গেট লট অফ ফেসিলিটিস ফ্রম দি সেন্টার। সেটা তাদের একটা বক্তব্য। প্রবলেমটা হচ্ছে যে পাকিস্তানের ওই যে কাশ্মীর ইজ দি কোর ইস্যু, আর সেখানে যতক্ষণ না আমরা কাশ্মীর পাচ্ছি, আমরা ইন্ডিয়াকে 1000 কাটস ফর 1000 ইয়ার্স দিয়ে যাব। আমরা অফ লেট কী দেখলাম লাস্ট 3 to 4 মান্থস, একটা টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো যেগুলো প্রায় আমরা কন্টেইন করে নিয়েছিলাম, সেই টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো আবার বাড়লো। আমরা দেখলাম জায়গায় 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 সেখানে স্ট্রাইক হচ্ছে। এখন তারা আবার সিভিলিয়ানকে মারতে আরম্ভ করেছে। যারা ওখানে লেবার বাইরের থেকে কাজ করতে যাচ্ছে, একটা কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যে আছে, একটা টানেল বানাচ্ছে, যেই টানেলটা হচ্ছে সাচ এন ইম্পর্টেন্ট টানেল, তার যে লেবার, তার যে ইঞ্জিনিয়ার, তার যে ডক্টর সেখানে, তাদের মেরে দিচ্ছে। এইটা একটা মুভমেন্ট যেটা পাকিস্তান ISI তারা সবসময় তাদের টেকনিক অফ ইনসার্জেন্সি সেখানে চেঞ্জ করে করে কাশ্মীরকে একটা সবসময় জ্বলন্ত অবস্থায় রাখতে চায়। কিন্তু আমরা দেখলাম কি, ইলেকশন হলো, ইলেকশনে কোনো রকমই প্রবলেম হলো না। তার কারণ যেটা কাশ্মীরের লোক চেয়েছিল, তারা ম্যাক্সিমাম টার্ন আউট হলো এবার ইলেকশনের মধ্যে। যে এত বেশি টার্ন আউট, ভোটার টার্ন আউট কিন্তু এর আগে কোনো ইলেকশনে কাশ্মীরে হয়নি। ইলেকশনে ইলেক্টেড পিপল এলো। এবারে আমরা দেখলাম যেটা শুরু হলো গত 2 দিন আগের থেকে, যে অ্যাসেম্বলি ফর্ম হওয়ার পর, সেই অ্যাসেম্বলি ফর্ম হওয়ার পর যে একটা সেকশন অফ রুলিং পার্টি যারা, তাদের মধ্যে থেকে কট্টর ইসলামিকই বলবো তাকে আমি, ও লোকটা তো কট্টর ইসলামিক, ব্যাক বাই দি টেররিস্ট অ্যান্ড অল। সে ভোটে জিতে এসে গেছে ওখানে, সে পোস্টার নিয়ে ওখানে এসে গেল, 370-কে আবার নিয়ে এসো, কেন এটাকে আউট করা হয়েছে, 35A-কে কেন আউট করা হয়েছে, যত পলিটিক্যাল প্রিজনার আছে তাদের ছেড়ে দাও। টোটালি আনকনস্টিটিউশনাল এই জিনিস। তুমি অ্যাসেম্বলির মধ্যে যখন মিটিং হচ্ছে বা একটা অ্যাসেম্বলি প্রোগ্রেস করছে, একটা সেশন হচ্ছে, সেখানে তুমি এই জিনিস করতে পারো না। দ্যাট ম্যান শুড হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড পুট বিহাইন্ড দি বার। He may be MLA or whatever it is. কিন্তু সেটা কি, সেটা এরমভাবে হাইলাইট হলো যে বিজেপি এখন তো সেখানে অপোজিশনে, তারা অবভিয়াসলি অপোজ করবে কি, হোয়াট ইজ দিস ইজ নট কারেক্ট ইন অ্যাসেম্বলি সামবডি টু ডু দ্যাট। সেখানে ঝগড়া, প্রথমে বাতানুবাদ, তারপরে ঘুষোঘুষি, অনেক কিছু হয়ে গেল। মার্শালদের খুব একটা প্রবলেম হলো কন্ট্রোল করার। এইটা স্প্রেড করলো। এইটা স্প্রেড করার মধ্যে আবার এটাকে যে সেলগুলো আছে, স্লিপার সেল অফ পাকিস্তানে, এখানে তুমি জামাত বলে, এর হচ্ছে লস্করে তৈবা। লস্করে তৈবার যে স্লিপার সেলগুলো আছে, সেগুলো কিন্তু লো লাই করছিল এতদিনে, কাশ্মীরের মধ্যে আছে। কমপ্লিটলি তাদের আমরা এলিমিনেট করতে পারিনি, এলিমিনেট হবেও না কমপ্লিটলি, কিন্তু তারা কন্টেইন হবে। তারা তাদের যে টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো বন্ধ করবে।
তা এটা তারা আবার অ্যাক্টিভ হয়ে গেল। তো দেখো যে একটা ইলেকটেড গভর্নমেন্ট, তারা যদি এই মুভমেন্টটা করছে 370 আবার ফিরিয়ে নিয়ে আসো, স্পেশাল স্ট্যাটাস দাও, অমুক দাও, তমুক দাও, কিন্তু এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘুন্ডি কিন্তু কংগ্রেসের করলো। তারা কিন্তু বলেনি যে 370 ফিরিয়ে আনো বা 35A ফিরিয়ে আনো, তারা বলছে স্পেশাল স্ট্যাটাসকে ফিরিয়ে আনো। এখন স্পেশাল স্ট্যাটাস বলতে কি, দেয়ার মে বি সো মেনি স্পেশাল স্ট্যাটাস, তারা স্পেল আউট করুক কি জম্মু অ্যান্ড কাশ্মীরকে এই জিনিস দাও, সেটা তো তারা বলছে না। তা এটা একটা চাল বলবো, পলিটিক্যাল চাল, যে তারা বলছে না 370, তারা 370 চলে যাক। কংগ্রেসও সাপোর্ট করেছিল তখন, একটা সেকশন অফ কংগ্রেস সাপোর্টেড বিজেপি কি 370 শুড বি আউট। তা এইটা একটা অদ্ভুত পলিটিক্যাল সিচুয়েশন, কে আবার কিছু, নট এভরি পলিটিক্যাল পার্টিজ, বাট একটা পলিটিক্যাল পার্টির মধ্যে কিছু অংশ যারা কট্টর, আবার কট্টর ফান্ডামেন্টাল ইসলামিক বিলিভ করে, পাকিস্তানের দিকে তারা ঝোঁকে, তাদের এই আর একটা মুভমেন্ট কাশ্মীরকে অস্থির করে সেখানে একটা প্রবলেম জিইয়ে রাখার। আর সেই ফাঁকে যদি তারা মনে করে যে আবার জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তানে চলে যাবে, পিপুল সেখানে আবার চলে যাবে কি আমরা পাকিস্তানে জয়েন করতে চাই, দ্যাটস মানে আকাশ কুসুম কল্পনা। কোনো কাশ্মীরি, সে জম্মুর হোক, ভ্যালির হোক, যেখানকার হোক, তারা চায় না পাকিস্তানে যেতে। তারা জানে পাকিস্তান ইজ এ ফেইলড স্টেট, তারা জানে পাকিস্তানের কোনো ইকোনমি নেই, তারা জানে পাকিস্তানের কোনো এমপ্লয়মেন্ট নেই, তারা জানে পাকিস্তানে পাওয়ার নেই, তারা জানে পাকিস্তানে বিজনেস নেই। তারা কেন চাইবে পাকিস্তানে জয়েন করতে? তারা তো বলে না সুখে থাকতে ভূতি কেলায়, কাশ্মীরিরা তো সুখে আছে, এত তাদের সেখানে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হচ্ছে হুইচ দে কুড নেভার ইম্যাজিন। তারা চিন্তা করতে পারে না। খালি একটা ইস্যু লেগে আছে, ধর্ম। রিলিজিয়াস বেসিসে আমরা, উই আর ইসলামিক, ম্যাক্সিমাম এজ এ মেজরিটি ইসলাম ইন দি ভ্যালি, সো উই ওয়ান্ট টু জয়েন দি ইসলামিক নেশন লাইক পাকিস্তান। বাকি কোনো ইস্যু নেই। ওই ধর্মকে এক্সপ্লয়েট করছে দি পলিটিক্যাল, কিছু পলিটিক্যাল লিডার্স, তারা ধর্মকে উস্কানি দিয়ে ওই জিয়ে রাখতে চায়। কোনো সময় তো বিজেপি সেখানে বলেনি কি উই আর অ্যান্টি মুসলিম। কোনো সময় তো ভারতের যে সরকার, কাশ্মীর একটা আমাদের স্টেট, সেখানে তো কোনো স্পেশাল প্রেফারেন্স বলেনি যে হিন্দুরা স্পেশাল প্রেফারেন্স পাবে আর মুসলমানরা এই প্রেফারেন্স পাবে না, বরং উল্টো, it's other way round. So what is their problem? Their problem is only one. Their problem is few people who are again motivated, brainwashed, funded by the Pakistan, and they want to keep the thing boiling and create problem in Pakistan. Even elected একটা গভর্নমেন্টকে তারা সেটেল হতে দিতে চায় না। পেছনে আপনি বলছেন এই যে গন্ডগোল, এই যে কাশ্মীরি উপত্যকায় গন্ডগোল চলছে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। অ্যাবসলিউটলি, এর মধ্যে কোনো ডাউট নেই। এটা ষড়যন্ত্র, একটা বিশাল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের যে জড়, যে শেকড়, সেটা পাকিস্তানের ISI, এভরিবডি নোজ ইট, হোল ওয়ার্ল্ড নোজ ইট। আর আমাদের এনাফ অফ প্রুফ আছে তার মধ্যে। এর মধ্যে কোনো দ্বিমত নেই। তারা ওই জিয়ে রাখতে চায় একটা ষড়যন্ত্র করে, একটা কাশ্মীর ইজ বয়েলিং, আবার একটা মুভমেন্ট, সেখানে কিছু একটা ছোটোখাটো যদি মিস্টেকও সিকিউরিটি ফোর্স করে দেয়, আবার সেই বুরহান ওয়ানির মতো সেখানে একটা মুভমেন্ট শুরু করে দেবে। ওই সুযোগের জন্য বসে আছে। যেভাবে একটা মুভমেন্ট করে আমরা দেখাই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, an elected government of the state, they are unable to control, so they should join Pakistan. Why? So it is a total মানে ষড়যন্ত্র। এছাড়া আমি এরকে আর পলিটিক্যাল ষড়যন্ত্র লিঙ্ক টু ইট অনলি ওয়ান ইস্যু, ফান্ডামেন্টাল ইসলামিক সংগঠনগুলো তারা ধর্মীয় ভিত্তিতে ডিভাইড করে একটা গণ্ডগোল পাকিয়ে রাখতে চায়, একটা আগুন লাগিয়ে রাখতে চায় সেখানে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি স্পষ্টতই জানাচ্ছেন কাশ্মীরের এই গণ্ডগোল, এই বিক্ষোভের নেপথ্যে
ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্র কারা করছে সেটাও তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন। আসলে কাশ্মীরবাসীর সুখে থাকার কথা, কিন্তু এর পেছনে কোনো উস্কানিমূলক ষড়যন্ত্র চলছে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরাও, এবং কর্নেল সৌমিত্র রায়ও সেই কথাই, সেই ইঙ্গিতই দিচ্ছেন। আরপ্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে এই ধরনের নানা খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপাতত আমি সুচারু মিত্র, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন সুব্রতদা। আমরা দুজনেই বিদায় নিচ্ছি।